মাটিতে আর যদি কোনো প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়, আমরা মহা বিপ্লবের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের জমিনে কবর রচনা করব ইনশাআল্লাহ। শহীদ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা কর্তৃক আয়োজিত সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সময় খুবই কম, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী তৌহিদি জনতা, গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা এদেশে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, এই গণ অভ্যুত্থানে অসংখ্য ভাই এবং বোনদের লাশের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে যে বৈষম্য চলছিল, যে জুলুম চলছিল, যে গুমের রাজনীতি শুরু হয়েছিল, যে জেলখানায় ভরে ভরে বছরের পর বছর দেশের জনগণকে রাখা হয়েছিল, পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত হয়েছিল, আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে, এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এই দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি, এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য, আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য শেখ হাসিনা ওই ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর যদি কোনো প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়, আমরা মহা বিপ্লবের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের জমিনে কবর রচনা করব ইনশাআল্লাহ। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।